হাই গাইজ, আমি দিশা। আমার নতুন একটা ভিডিওতে সবাইকে অনেক অনেক ওয়েলকাম। এই ভিডিওটা অনেক দিন আগের। আমি ল্যাদ খেয়ে খেয়ে আজ ভিডিওটা এডিট করতে বসেছি। আমাদের বাড়িতে কিছু মেহমান আসবে, তার জন্য আজকের আয়োজন। আমি যে প্লেটে খেতে দেবো সেগুলো সব কিছু ধুয়ে রেখে দিয়েছিলাম। আর এখানে আদা রসুন সব কিছু পেস্ট করে নিচ্ছিলাম। এগুলো আগের দিন রাত্রেই আমি করে নিয়েছিলাম, যেহেতু কাজটা একটু এগিয়ে থাকবে। এখানে আমার আদা রসুন রাত্রেবেলায় পেস্ট করা হয়ে গেছিল, আর এইগুলো আমি কেটে নিয়েছিলাম। ফ্রায়েড রাইস হবে, তার জন্য গাজর, বিনস, ক্যাপসিকাম। এখানে চিংড়ি মাছের মালাইকারি হবে, তার জন্য নারকেল। এটা চিলি চিকেনের পেঁয়াজ, আর ওটা আবার এমনি রান্নার পেঁয়াজ। সমস্ত কিছু কেটে নিয়ে আমি রাত্রেবেলায় গুছিয়ে রেখেছি, যাতে সকালবেলা একটু তাড়াতাড়ি কাজগুলো গুছিয়ে নেওয়া যায়। আসলে এটা সব মেয়েরাই বোঝে, যখন বাড়িতে লোকজন আসে সেই দিন কাজ করতে অনেকটা কষ্ট হয়। কিছুটা কাজ যদি রাত্রে এগিয়ে রাখা যায় তাহলে অনেকটাই হেল্প হয়, বলো। যাই হোক, আমি সকালবেলা ঘুম থেকে উঠে মাকে বলেছিলাম যে আমি এইদিকে বড় গ্যাসে আলুর দম, ফ্রাইড রাইস আর চিলি চিকেনটা করব, আর মা ওদিকে বেগুন ভাজা, মাছ ভাজা, মাছের আইটেম, চাটনি এগুলো সব করবে। আমি কিন্তু রান্না করতে বরাবরই খুব বেশি ভালোবাসি, তার জন্য আমার কিছু মনেই হয় না, আমার রান্না করতে খুব ভালো লাগে। এখানে আমি প্রথমেই আলুর দম রান্না করে নিচ্ছিলাম। চলো, রান্না করতে করতে তোমাদের সঙ্গে একটু গল্প করে নিই। এত আয়োজনের কারণ কি সেটাই তো বলা হলো না। আসলে আজ আমার খালামার মেয়ের আইবুড়ো ভাত। যেহেতু ভিডিওটা আমি দেরি করে পোস্ট করছি, বিয়ে হয়ে গেছে, তো এটা সেই দিনের ভিডিও। আসলে আমার খালামা, খালু আর খালামার দুটো মেয়ে, আমার মা আর বাবা আসবে, তার জন্য এত আয়োজন। আলুর দম হয়ে যাওয়ার পর দেখো, এখানে আমি মাংস রান্না করে নিচ্ছিলাম। মাংসটা আগেই প্রেসার কুকারে সিটি মেরে নিয়েছিলাম, এবারে শুধু মশলা দিয়ে কষিয়ে নেব। এইভাবে রান্না করলে আমার খুব সহজ লাগে। মাংসটা সেদ্ধ হয়ে যায়, তারপরে মশলা দিয়ে কষিয়ে রান্না করলে এটা খেতে আরও বেশি মজা হয়। দেখো, মাংসটা দেখতে কত লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু দারুণ হয়েছিল। তারপরে আমি এখানে ভাতের জল বসিয়ে দিয়েছিলাম, আর গোটা গরম মশলা দিয়ে দিয়েছিলাম। যতক্ষণে ভাতের জলটা গরম হবে ওই বড় গ্যাসে, ততক্ষণে আমি এদিকে সবজিগুলো ভেজে নিচ্ছিলাম। আর এখানে ঘি দিয়ে সমস্ত সবজিগুলো ভেজে নিচ্ছিলাম। ঘি দিয়ে সমস্ত সবজি ভাজলে খেতে খুব টেস্টি হয়, তার জন্য এখানে গাজর, বিনস, ক্যাপসিকাম, কাজু, কিশমিশ সব কিছু আমি ভেজে নিয়েছিলাম। তারপরে দেখো, এখানে চিলি চিকেন করব বলে আমি মাংস নিয়ে বসে পড়েছিলাম, আর সমস্ত মশলা দিয়ে দিয়েছিলাম। আদা রসুন, তিল, সয়া সস, গোলমরিচ, লবণ, লঙ্কার গুঁড়ো। তারপরে এখানে কর্নফ্লাওয়ার দিয়ে মাংসটা ভালো করে মাখিয়ে দিয়েছিলাম, মেখে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। এদিকে আমার খুব ভালোভাবে মাংস ম্যারিনেট করা হয়ে গেছে, আর ততক্ষণে আমি ভাতটা একদম রেডি করে নিচ্ছিলাম। দেখো, আমার ভাতটা কি সুন্দর লাগছে, ঝরঝরে হয়েছে। তারপরে এখানে ঘি দিয়ে ভাতগুলো একদম লেয়ার ওয়াইজ সাজিয়ে দিয়েছিলাম। ভাতগুলো আগে দিয়েছিলাম, তারপরে সবজি, যে সবজিগুলো আমি ভেজেছিলাম সেগুলো, একটু লবণ, চিনি, একটু ঘি, পুরো লেয়ার ওয়াইজ সাজিয়ে দিয়েছিলাম। ভাতটা দেখো কি সুন্দর লাগছে, আমার তো বিশ্বাসই হচ্ছে না এটা আমি রান্না করেছিলাম। তারপরে যাই হোক, এখানে আমার ভাত একদম রেডি। ভাত হয়ে যাওয়ার পরে দেখো, এখানে আমি চিলি চিকেন ভাজতে বসে পড়েছিলাম। আর এই চিলি চিকেনগুলো ভাজতে একটু যা টাইম লাগে, ওদিকে আমার ভাত, আলুর দম আর মাংস হয়ে গেছিলো। এখানে মা আমাকে আবার একটু গ্লুকন্ডি দিয়েছিল, আমি সেটাই খাচ্ছিলাম। আর এই চিলি চিকেনটা করলে আমার রান্না কমপ্লিট ছিল, মায়ের ওদিকে সব হয়ে গেছিলো। আর এই দেখো, চিলি চিকেনটা ভাজার পরে আমি যখন কষাচ্ছিলাম সমস্ত কিছু দিয়ে, কি সুন্দর লাগছিল। আমার সমস্ত কাজ হয়ে যাওয়ার পর আমি ফ্রেশ হয়ে এসেই দেখি মেহমান চলে এসেছিলো, তার জন্য আমি আবার প্লেটে নাস্তাগুলো সাজিয়ে দিচ্ছিলাম। এইগুলো ছিল, সাথে মাজাও ছিল, ওটার আমার ভিডিও করা হয়নি। মেহমান যতক্ষণ মিষ্টি খাচ্ছে ততক্ষণ আমি তোমাদের দেখিয়ে দিই আজকে কী কী রান্না করেছি। দেখো, চিলি চিকেন, এখানে আলুর দম, তারপরে এখানে মাংস, এগুলো আমি রান্না করেছিলাম। ফ্রায়েড রাইসটাও আমি করেছিলাম। তারপরে মা এখানে দেখো করেছে চিংড়ি মাছের মালাইকারি, আর এখানে বেগুন ভাজা, ইলিশ মাছ ভাজা, এইগুলো ভাজার আইটেম ছিল। ডিম লালও ছিল, এটা হচ্ছে সর্ষে ইলিশ।
দেখো এবারে আমি সবাইকে খেতে দেবো, তার জন্য যা যা রান্না করেছি সমস্ত কিছু প্লেটে তুলে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দেব, তার জন্য রেডি করছিলাম। আর এখানে দেখো আমি সমস্ত খাবার বেড়ে দিয়েছিলাম, কি সুন্দর লাগছে না টেবিলটা। সব কিছু দেওয়ার পরে ভাবছিলাম যে আমি কি করে এত কিছু রান্না করে ফেললাম, যদিও আমি একা করিনি, মাও করেছে তাও। আর দেখো এখানে যার জন্য এত আয়োজন, মানে আমার বোনকে খেতে বসিয়ে দিয়েছিলাম, ওকে একটু আলাদা করে সাজিয়ে দিয়েছিলাম যেহেতু ওর আইবুড়ো ভাত। আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। বাই।